হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমি আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখো আমি কি বানাচ্ছি বলো তো, আমি বলেই দিচ্ছি। এটা হচ্ছে কলার গুলগুলা। সবাই খেয়েছো, তালের, লাউয়ের, অনেকে অনেক কিছু দিয়ে বানিয়েছো, আলুর গুলগুলা, অনেক কিছু হয়েছে। তো আমাদের কাছে এখানে তো তাল পাওয়া যায় না, সেই জন্য গুলগুলে খেতে ইচ্ছে হলো, সেই জন্য ভাবলাম কলা দিয়ে বানাই। আর এটা, হ্যাঁ, আমি কিন্তু চাল দিয়ে বানাবো না, এটা আমি চিঁড়ে দিয়ে বানাচ্ছি। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, কথা বলতে বলতে আমি চিঁড়েগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, দেখো আমার পরিষ্কার হয়ে গেছে। আর চিঁড়েগুলো কিন্তু আমি জল দিই না, আমি এটাকে 5 মিনিট ভিজিয়ে রাখবো, মানে ভিজাবো না, ওটা যে ধুয়ে নিয়েছি তো ওইভাবেই রেখে দেবো। তো ওইভাবে রাখলে কি হয়, চিঁড়েগুলো একদম ভিজে সফট হয়ে যাবে। আর আমি যেহেতু নিয়েছি পাতলা একদম চিঁড়েগুলো, আর দেখো কলাগুলো আমি হাতে করে চকুটে নিচ্ছি। দেখো আমার কিন্তু দুটো কলা একদম পেকে গেছে, মানে একদম পাকা। কিন্তু কেউ ভাববে না যে ওগুলো কিন্তু পচা নয়, ওগুলো পেকে গেছে জোর। আর যে দুটো কলা ওগুলো হচ্ছে একটু শক্ত। আর এই রেসিপিটার জন্যে একদম পাকা যেই কলাগুলো নরম হয়ে যায় ওইগুলো না ভালো হয়। যেহেতু আমার কাছে দুটোই ছিল, আবার দুটো আমি ফ্রেশ কলা দিয়েছি, ওগুলোকে ভালো করে হাতে করে ম্যাশ করে নিয়েছি। আর চিঁড়েটাকেও ম্যাশ করে রেখেছিলাম। আমি তো বলেইছি যে চিঁড়েটা কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই, আর আমি চিঁড়েটা ধুয়ে রেখেছিলাম, আর সেই জন্য চিঁড়েটাকেও ভালো করে হাতে করে চকুটে নিয়েছি। তো আমি এবারে ওর মধ্যে সব একে একে উপকরণগুলো দিয়ে দিলাম। যেমন ময়দা 1 বাটি দিয়েছি, আর দিয়েছি অল্প করে চিনি, যেহেতু কলাগুলো তো মিষ্টি, তো সেই জন্য আমি অল্প করেই দিয়েছি। আর আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি দিবেন। আর দেখো তারপরে দিলাম কালো জিরে আর স্বাদ অনুযায়ী লবণ। তো আমি আর কিছুই দেবো না, এইগুলো হচ্ছে। তো এটাকে আমি ভালো করে হাতে করে ম্যাশ করে নেব। হ্যাঁ, বলতেই ভুলে গেছি, 1 বাটি তো দুধও দিয়েছিলাম, 1 বাটির থেকে একটু কম, তো ওটা আমি বলতেই ভুলে গিয়েছি। তো দুধটাও দিয়ে দিলাম। এটা দুধ দিলে বেশি স্বাদ হয়। আপনাদের কাছে যদি দুধ না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু পাউডার মিল্ক আর একটু জল দিয়ে এই জিনিসটা হচ্ছে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেবে। তো দেখো আমি ব্যাটারটা একদম আমার রেডি হয়ে গেছে আর বানানো হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু আমি বেশি ঘনও করি না আর বেশি পাতলাও করি না, মিডিয়াম রেখেছি। তো দেখো, কথা বলতে বলতে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আর গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হলে একে একে ওইগুলো ছেড়ে দেব। হ্যাঁ বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবার কাছে অনুরোধ, সবাই কিন্তু একটু ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো, ঠিক আছে? আমি তো বেশি বড় ভিডিও বানাই না, আমার 5.5 মানে 5 মিনিটের মতো ভিডিও, তাই বলছি সবাই কিন্তু ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো। তো দেখো আমি একে একে ওই তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পিঠেগুলো কিন্তু সত্যি অসাধারণ খেতে। যারা তাল খেতে পছন্দ করে না, এইভাবে একবার বানিয়ে দেখো। সত্যি বন্ধুরা বলছি, খুব সুন্দর লাগে খেতে, আর একদম সফট আর নরম। আর দেখো কড়াই আমি কত ছোট ছোট দিচ্ছি, এগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু এক পিস ভাজাও হয়ে গেছে এক পাশ, আর হচ্ছে আমি উল্টিয়ে দিয়েছি। দেখেছো ফুলে গেছে কত সুন্দর, মনে হবে একদম কত একদম সুন্দর ফুলে হয়েছে, কিন্তু পুরো খুব ফুলে সুন্দর, একদম আর তেলে খেতেও ভেসে উঠেছে। অসাধারণ হয় আর বন্ধুরা। এগুলো সত্যি একবার খুব হলেও অসাধারণ। কিন্তু দেখো বাড়িতে আমি কি বানিয়ে দিয়ে ট্রাই করে দিচ্ছি, দেখো। একদম ফুলে ফুলে জানি একদম অনেকেই কত হয়তো সুন্দর তেলের বানিয়েছে, উপরে তবুও ভেসে আমার উঠেছে। মতন তো প্রসেসে এটা একবার আমি করে বেশি লাল বানিয়ে লাল করে বাড়িতে ভাজবো না, বানিয়ে যেহেতু ট্রাই করে চিঁড়ে আর দেখো। কোলা সত্যি দিয়ে তো বড় বানানো, ছোট সেই সবাই জন্য খুব বেশি লাল পছন্দ, করে ভাজবো না। তো লাগবেই দেখো আমার খাবারটা। এক কড়া কিন্তু তো হয়ে এটা গেছে, কিন্তু চট বাকিগুলো করে বানানো এরকমভাবেই হয়ে যায়, ভেজে নেব। যেহেতু আমি চিঁড়ে দিয়ে বানাচ্ছি, তো সেই জন্য বেশি লাল করে ভাজবো না। আর চিঁড়ে দিয়ে বানালে উপরটা ক্রিস্পি, ভিতরটা একদম নরম সফট হয়। কোনো বাটাবাটি কোনো কিছু ঝামেলা ছাড়াই একদম চিঁড়ে দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। তো দেখো আমার বলতে বলতে কিন্তু প্রথম কড়াইটা ভাজা হয়ে দেখো গেছে, বাকিগুলো তারপরে না আমি দিয়ে পরের দিচ্ছি। ব্যাচটাও ভেজে নেব। এরকম করে আমি সবগুলো একে একে সবগুলো ভেজে নেব। দেখো আমি এইগুলো ভাজাচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমার ছেলের খুবই পছন্দ। ও এমনিতে কলা খেতে চায় না, কিন্তু এরকমভাবে যদি কত বানিয়ে ছোট দিই ছোট কিন্তু দিচ্ছি, আর এগুলো খুবই কিন্তু ওর একদম পছন্দ, ফুলে টেস্টি। একদম ও তো অনেক বড় বানাতে বড় বানাতেই হয়ে যায়। খেতে দেখো লেগে গেছে যে মামি খুব খুব সুন্দর সুন্দর আর হয়েছে খুব একদম। নরম হয়। তো দেখো তো দ্বিতীয় দেখো কড়াটাও আমার ভাজা হয়ে একইভাবে গেছে, আবার এরকমভাবে আমি পরেরটা সবগুলো দিয়ে ভেজে দিলাম। নেব। দেখো আমি কত ছোট ছোট দিচ্ছি, আর ফুলে আমার পুরো এক কড়া হয়ে যাচ্ছে।
এরকম ভাবে তো সবগুলো দেখো ভেজে নিয়ে আমার তো আসছি। এরকম তারপরে সবগুলো নিয়ে রেডি ভাজা হয়ে হয়ে গেছে, গেছে। দেখো ওরা আর নিয়ে ছেলে খেতেও আর বসে গেছে। ওর পাপা দেখো প্লেটে দুজনেই সাজিয়েছি, নিয়ে বসে প্লেটে গেছে। খাচ্ছে না ওরা, আমি ওটা বললাম থেকে একটু নিয়ে লেগে রাখো পড়েছে। ভিডিও, তো দেখো ওরা পুরো আগে গরম 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 নিয়ে আর বসে কেমন গেছে। সফট আর হয়েছে ওর একটু পাপা বলছে দেখিয়ে দাও দেখো তো। কত সুন্দর সফট তো দেখো হয়েছে, দেখো কেমন আমাকে সফট হয়েছে, দেখাচ্ছে দেখছো যে পুরো দেখো একদম এত প্রচুর সুন্দর হয়েছে নরম, দেখতে সফট। পাচ্ছ। তো দেখো বন্ধুরা ওরা খেতে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, খুব তাড়াতাড়ি আসতে চলেছে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।